নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। আমি জেল যেতে রাজি আছি, কিন্তু উচ্ছেদ হতে দেব না। ইসলামপুর শহরে উচ্ছেদ অভিযান নিয়ে কড়া অবস্থান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর শহরের উচ্ছেদ অভিযান নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের সাথে দেখা করেন আব্দুল করিম চৌধুরী। বেশ কিছুক্ষণ চলে আলোচনা। বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন, ইসলামপুর একটি ছোট শহর। এই শহরের বুক চিরে গিয়েছে পুরনো জাতীয় সড়ক। সেই জাতীয় সড়ক এখন রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তরের আন্ডারে। রাস্তার ধারে থাকা পিডব্লিউডি দপ্তরের জায়গা ও ড্রেন দখল করে দোকান করে কয়েক দশক ধরে ব্যবসা করে দিন যাপন করছে বহু গরিব মানুষ। উচ্ছেদ অভিযানে কোনো মানুষের ক্ষতি যাতে না হয় সে দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি দেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। গাড়িতে যাওয়ার একটাই পরিষ্কার কথা জানিয়ে দিলেন, তিনি জেল যেতে রাজি আছেন, কিন্তু উচ্ছেদ হতে দেবেন না। আমি জেল যেতে রাজি আছি, প্ল্যান করবেন না। এরকম মিউনিসিপ্যালিটি আপনাদের দিয়ে দিয়েছে, আপনার তাই করতে জানি, তাদের হবে না, এটা মানবো না। আমি ইসলামপুরে করিম চৌধুরী বলে মানবো না, এটা কোনোদিন মানবো না। আমি ওকে বলে আসলাম এরই, এই জন্য এটা আপনি করবেন না। আর যেখানে যেখানে লোকজন আছে, ওখানে লোকজন দোকানদার করছে, একটা হসপিটালগুলো আছে, এই হসপিটালের মধ্যে সামনে কিছু লোক আসছে, পেশেন্ট পার্টিতে আসে, তারা খাবার খুঁজে পাচ্ছে, খাচ্ছে, ওগুলো তো আপনি তাই দিবেন। জাম না হয়, রাস্তা বন্ধ না হয়, সেটা আপনার দেখে নেন, কিন্তু রোজগারটা রোজ করতে দেবেন না, তালাই দিবেন। মানে মোট কথা ইসলামপুরের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সড়ক, হ্যাঁ সেটা মানছেন না। এই রাস্তাও থাকবে আর রোজগারও করবে। হসপিটাল হোটেল যেগুলো আছে, যেখানে কোনো কোনো জায়গায় জামের দরকার, কোনো কিছু হচ্ছে, ওখানে লোকের রোজগার করতে যাচ্ছে, এগুলো করবে। ইসলামপুরের আমার এমনি ছোট টাউন, ইসলামপুর ইজ এ স্মল টাউন, সাবজুরাল টাউন। এটাতে পাশে রোড আছে, চোখ আছে, দুভাগ করে আছে, এটাকে আপনি নুকসান করবেন না। আমাদের দুইটাই পার্সন সার্ভ করবে। আমাদের বেকাররা এখান থেকেই আর্নিং করবে, যারা লাইভলিহুড, আর রাস্তারও থাকবে, যে বাস ট্রাক সবাই চলবে। এই জন্যই আমি বলে আসলাম, আমি অভিশাপ নেবেন না। অভিশাপ আমাদের এখানে একটা লোক কালকে আমার কাছে গিয়েছিল, দুটা মহিলা, যার ড্রেনের বাড়ি আছে, যে বলতে, বাবু আমার তো মেয়ের বিয়ে আছে নভেম্বর মাসে, আমার ঘরটা ভাঙতে বলতে, আমি তো 40 বছর ধরে ওখানে আছি, আমার ঘর পাক্কা, ঘর ড্রেনের উপরে আছে, কোনো জায়গা নেই আমার। দুটো মহিলা, তো আমি রাত্রে সন্ধ্যা 7টার চলে যাব বাড়িতে, বাড়ি ঘুরে। তখন আমি বলবো, ঠিক আছে, তোমরা বলবে যে করিম চৌধুরী আমাদের বলেছে থাকতে, আমরা এখানে থাকবো, আমাদের এখানে আপনারা ভাঙবেন না, আমাদের কোনো রোজগার নেই। আপনি বলে দিলাম ওকে, ওই দুটা মহিলাকে কান্নাকাটি করছিল আমার কাছে গিয়ে, ঠিক আছে তোমাদের বলবে যে করিম চৌধুরী আমাদের থাকতে বলেছে, ওরা আছে ওখানে, মেয়ের বিয়ে আছে নভেম্বর মাসে, না আপনারা থাকেন, কিছু হবে না, আমি দেখবো। ড্রেনটা ভাঙতে দেবো না, ড্রেনের তো আপনার রোজগার করেন, ড্রেন তো তখন ক্লিয়ার হবে না, আউটলেট হবে না, কাদা ফাদা বের করবে না। আমাকে যে টাকা চাইছিলাম, টাকাও দিয়ে দেবো এমএলএ ফান্ড থেকে, আমি বিভূতি গোয়ালকে আগে আগে দিয়েছিলাম, দরকার পড়বে এলটুকু, আপনি নেন আমার টাকা। তো আমি এটা বলতে চাই এরকমই, যে এখানে অভিশাপ নেবেন না, চোখের জল ফেলতে দেবেন না। যেটা কলকাতা হলো হকারদের বুলডোজার দর ভাঙে থাকে দিয়ে কান্নাকারি, কত মেয়ে মহিলারা কাঁদতে ছিল, কত লোকেরা কাঁদতে ছিল। এটা অভিশাপ লাগিয়ে যাবে, অভিশাপ ইসলামপুরে লাগবে। ইসলাম কলকাতা আজকে কত অশান্তি, সমস্ত দলের লোক যেমন তেমন কিছু করে চলে যাচ্ছে। সমস্ত একটা আজিকার মেডিকেল কলেজে একটা ডাক্তার খুব বড় অন্যায়ভাবে ঘৃণাজনক একটা ঘটনা ঘটিয়েছে, ওখানকার কিছু দুষ্কৃতিকারীরা, সেটাকে এখনো খোঁজ পাওয়া যায়, একজন খুব ধরা যে সঞ্জয়ের আগে সেইজন, বাকি আরও কে কারা আছে, মাস্টারম্যান কারা আছে, এখনও পাওয়া যাচ্ছে না। ইনকোয়ারি চলছে, মমতা ব্যানার্জি লড়ে যাচ্ছে, আমাদের টাইম চেয়েছিল কিন্তু দিল না, সিবিআই হাতে চলে গেছে। সিবিআই আজ 15-16 দিন হয়ে গেলো, সিবিআই কিছু করতে পারে না, সিবিআই কিছু করেনি। এই জন্য আমি বলছিলাম যে এইগুলো এরকম উঠে আন্দোলন আরম্ভ হয়েছে, যেটা একটা অভিশাপ ওই মানুষদের চোখের জলে। আমি ওইটা ইসলামপুরে আসতে চাচ্ছি না। ইসলামপুরে এরকম কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না, পুলিশ করবো কোনো কাজ করবে না, যেটা যে আমাদের লোকের চোখের জল পড়ে, আর আমি যা একটা অভিশাপ পড়ে আমাদের সম্পর্কে, আমি এটা বলেছিলাম। আমি একজন ওইটা বললাম, যেটা আমি
আমি এখন মমতা ব্যানার্জির কথা ডেকেছি, আমি হয়ে যাবো, কিন্তু আমার যাওয়ার পর যদি কোনো অন্যায় হয় আমি থাকবো না, কিন্তু আমি চলে আসবো, কোথায় যাবো না, আমি কোথায় যাবো না। আমার তো এখানে ইসলামপুরে কোনো রকমের মানুষের অত্যাচার হলে বা অন্যায় হলে আমি যাবো না। ইতিমধ্যে তো নোটিশ আমি যা কিছু হয়েছে আমি করেছি মানুষের জন্য, জন্য যারা আনএমপ্লয়েড আছে, যারা রোজগার করে খাচ্ছে ইসলামপুর শহরে, সরকারি জমি হোক কি আমাদের লোক, সারা পশ্চিমবঙ্গ সরকারই তো আছে, সারা পশ্চিমবঙ্গ সরকারটা সরকারের, আর সরকারি জমিন অমুক জমিনে বললে তো হবে না।